আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যারা এফআরও অফিসে যাবেন, দিল্লি এফআরও অফিসে যারা যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অল্প টাকার মধ্যে কিভাবে যাওয়া যায় আমি এই ভিডিওতেই ওই জিনিসটা নিয়ে এসেছি, সেটা এখনই বলছি। সেটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো বাটনটা ক্লিক করবেন, আর ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। দুইটাই করবেন, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসলে মূলত বলি, আমি যখন আপনার সিএনজিতে জিজ্ঞেস করলাম, সিএনজিতে অনেক টাকা চাচ্ছিল, 200-300 আপনার রুপি চাচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে কীভাবে অল্প টাকার মধ্যে যাওয়া যায়। তো আমি মেট্রো রেলে আপনি যেখানেই দিল্লি থাকেন মেট্রো রেলে উঠে আপনি নামবেন হলো আর কে পুরম থেকে আপনার নেমে তারপর আপনি এই যে রাস্তা ধরে ধরে যাবেন ম্যাপে দিয়ে। কিন্তু আমার হিসাবে আর কে পুরম থেকে একটু দেরি হয়, ঘূর্ণা পড়ে। সোজা আর কে পুরম থেকে বের হয়ে একবারে সোজা গিয়ে আবার বামে যেতে হবে, বামে গিয়ে আবার ডানে যেতে হবে। তো আমি এভাবেই যাওয়ার সময় গিয়েছি। এটা আপনার হেঁটে যদি যাই তাহলে আপনার 20 মিনিটের মতো লাগবে। তো প্রত্যেকটা কীভাবে আমি মনে রাখার জন্য আপনাদের যাতে মনে থাকে এখানে দেখা দিচ্ছে যে ওই আর কে পুরম থেকে যখন মেট্রো রেল থেকে বের হবেন তখন সোজা হাঁটলে এইগুলো পড়বে। তো অবশ্যই আমার আরেকটা ভিডিও আছে যেটাতে আপনার ওইখানে জিজ্ঞেস করার পর মুনিরকা একটা স্টেশন আছে, মেট্রো স্টেশন। মুনিরকা থেকে একেবারে সহজ। মুনিরকা থেকে বেরোয় হাতের ডানে একবারে নাক বরাবর যদি হাঁটেন 15 মিনিট থেকে 18 মিনিট জিজ্ঞেস করলে হবে, এফআর অফিস পেয়ে যাবেন। আর এটা হলো আপনার আর কে পুরম থেকে বের হয়ে প্রায় 25 থেকে 30 মিনিট লাগবে নর্মালি হেঁটে আসতে। তো আমি যাওয়ার সময় আর কে পুরম থেকে বের হয়ে গিয়েছি। আর যদি আপনারা মুনিরকা মেট্রো স্টেশন নেমে গেটের 1 নাম্বার গেট থেকে বের হন, সর্বোচ্চ 15 থেকে 18 মিনিট লাগবে। তো আমি দুইভাবেই ট্রাই করেছি, তো দুটোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আরেকটা ভিডিওর মধ্যে আছে আপনি মুনিরকা থেকে কিভাবে এফআরও অফিস যাবেন। অবশ্যই ওই ভিডিওটাও দেখবেন, আপনাদের জন্যই দেওয়া, আর অনেক উপকৃত হবেন। তো আপনার আর কে পুরম থেকে প্রায় আমার 25 মিনিটের মতো হাঁটতে হয়েছে সোজা হেঁটে। এইখানে এটা হলো আপনার খ্রিস্টানদের একটা চার্চ। এই চার্চের থেকে বামে যেতে হবে, চার্চটা মাঝখানে আপনার 3 রাস্তার মোড়ে। তো 3 রাস্তার মোড়ে যে চার্চ সব বরাবরই আপনি চার্চের পাশ দিয়ে আপনার হাঁটতে হবে। হেঁটে এই মোচড় পর্যন্ত আসবেন, এই মোচড়ে এসে হাতের ডানে যাবেন। তো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের কীভাবে। হাতে বামে একটা আপনার ডাবের দোকান, ঠিক আছে, এই যে দেখেন ডাবের দোকান। এই চার্চ থেকে আপনি আর কে পুরম থেকে বের হয়ে চার্চ পর্যন্ত চার্চের খ্রিস্টান চার্চের সাথে ঘেঁষে যে রোডটা আসছে এই রোডে এসে এই মাথায় আসবেন। এই মাথায় আসলেই ঠিক আপনি যাবেন ডানে। এই যে ডানে যেতে হবে। ডানে আপনার সর্বোচ্চ 2 মিনিট হাঁটা লাগবে, সর্বোচ্চ বড় জোর। ডানে ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। সেটা হলো আমি এখনই আপনাদের দেখাচ্ছি ডানে ঢুকতে হলে কি পড়বে। তো আমি এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা থেকে এইভাবে এসে হাতের ডানে, আপনারা অবশ্যই মনে রাখবেন হাতের ডানে। তো অনেক অল্প খরচের মধ্যেই আপনি এফআরও অফিস আসতে পারবেন। এই যে ডানে যখন ঢুকলাম আমি, দেখেন এখানে অনেক ফলের দোকান আছে, তারপর আপনার রেস্টুরেন্টের দোকান আছে। ঠিক রেস্টুরেন্টের দোকানের পরে ফলের দোকান, তারপরে গেটটাই হলো আপনার এফআরও অফিস। এখানে অনেক দোকানপাট আছে, কারণ এফআরও অফিসে বাংলাদেশিদের জন্য অনেকেই আসা দরকার পড়ে। তো অবশ্যই আপনারা এইভাবে মেট্রো রেল দিয়ে আসলে আপনাদের সাশ্রয় হবে। আর নয়তো বা একটা সিএনজি বা গাড়ি দিলে আপনার 300, 200, 150, 250 নিচে নাই। তো আর আমার হিসাবে আপনি যদি মেট্রো দিয়ে আসেন সর্বোচ্চ আপনার 30-40 রুপি আসার সময়, বা 50 রুপির বেশি না, আসা যাওয়া 100 রুপির মধ্যে হয়ে যাবে। এইটা এফআরও অফিস। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো এফআরও অফিস। তো আমি আসছি এই দিক দিয়ে, হ্যাঁ, এই দিক দিয়ে এসে ডানে গিয়েছি। ডানে গেলে এফআরও অফিস। এখন একজন আমাকে বলতেছে যে আমি বামের দিয়ে বলে
তাড়াতাড়ি মেট্রো রেলে যেতে পারবো। তো আমি এই পিছনে এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডের পরে যে আপনার দেয়ালটা, এটা এফআরও অফিস, দিল্লি এফআরও অফিস। তো আমি এই ওই এফআরও অফিস থেকে বেরোয় হাতের বামে একেবারে রাস্তা ক্রস করে সোজাই যাচ্ছি। তো পরবর্তীতে কতটুকু কাছাকাছি লাগে বা কতটুকু কাছাকাছি হবে আমি আপনাদের আপডেট দিয়ে দিব, মেট্রো রেল কতটুকু কাছাকাছির মধ্যে। কারণ আমি যখন আসছি তখন 20 মিনিটের মতো লেগে গিয়েছে। তো এখান থেকে কতটুকু লাগে অন্য রাস্তা দিয়ে দেখি, আরেকটু ভিডিওতে জানাবো।